একটা জিনিস যেটা পূর্বে ঘটে গেছে বা হয়ে গেছে, এমন কোনো কিছু বোঝালে, এমন সময় বোঝালে যে কথার মাধ্যমে অতীতে কোনো কাজ হয়ে গেছে এমনটি বোঝাবে, তখন সেটাকে আমরা কি বলবো? পাস্ট টেন্স। যেমন আমি দশম শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে এসেছি, বা আমি ক্লাস 10 পাশ করেছি। দশম শ্রেণী কি থেকে উত্তীর্ণ হয়েছি। তো এটা কি আমার উত্তীর্ণ হওয়া কি হয়ে গেছে, এটা কমপ্লিটলি সম্পন্ন হয়েছে। তো এটাকে আমরা কি বলবো? পাস্ট টেন্স। তারপরে এখানে সহজভাবে একটি বলা যায় যে আমি স্কুলে গিয়েছিলাম। আমি স্কুলে গিয়েছিলাম, এটা কি আমার যাওয়া কিন্তু শেষ। সেখানে আমি কিন্তু এখন যাচ্ছি না বা কালকে যাব না, এটা বলছি না। আমরা বলছি কি যে আমি স্কুলে গিয়েছিলাম। ঠিক আছে, এটা পুরোপুরি কমপ্লিটলি সম্পন্ন হয়ে গেছে কাজটা। এ কারণে এটা আমরা কি বলবো? পাস্ট টেন্স। যেটা ঘটে গেছে সেটা কি হবে? পাস্ট টেন্স। আর বর্তমানে যেটা ঘটছে, এই যে আমি একটি ভিডিও তৈরি করছি, এটা কি? এটা হচ্ছে বর্তমান। কারণ এটা এটা চলমান হতে পারে বা হচ্ছে, কি চলমান এমন বোঝালে এটা কি প্রেজেন্ট টেন্সের ভিতরে নেব। বা যে আজকের দিন, বা আজকে আমি এই কাজটা করেছি, আজ। আজ কথাটা নাও, এখন, এই সমস্ত কথাগুলো দ্বারা কি আমরা কি বুঝবো? যে এটা প্রেজেন্ট টেন্সে অথবা বর্তমান কালে ঘটছে। তো এখানে আমি একটি সেন্টেন্স দেখাই, সেটা হলো আই ইট রাইস। এটা কি? আমি ভাত খাই। এটা প্রতিনিয়ত একটা অভ্যাস, কিংবা প্রতিনিয়তই ঘটে বা প্রতিনিয়ত একটা জিনিস নিয়মিত করি, এরকম কোনো কাজ সেটাকে বোঝাবে। সেটা কি সবসময় কি বর্তমানকালে হয়। আমি প্রতিদিন স্কুলে যাই, আমি সকালে প্রতিদিন ঘুম থেকে উঠি। এটা তো সবাই, এটা একটা রেগুলার কাজ। এগুলো 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 সবসময় কি হবে? বর্তমান কালে হবে বা প্রেজেন্ট টেন্সে হবে। আর আরেকটা আছে যে আমি ভাত খেয়েছিলাম। বললো যে আমি আজকে ভাত খাইনি, আমি কালকে ভাত খেয়েছিলাম। আমি কাল রাতে ভাত খেয়েছিলাম। রাতটা কিন্তু অতিবাহিত হয়ে গেছে। আজকে কিন্তু আমি নেক্সট ডেতে বা পরের দিনে এই কথাটা যখন বলবো, তখন সেটা কি কালকের ভাত খাওয়াটা যদি আমি আজকে এসে বলি, তাহলে সেটা কি পাস্ট টেন্সের ভিতরে চলে যাবে। কালকের ভাত খাওয়াটা কি এখন অতীত। আর আজকে যদি আমি ভাত খাই, সেটা কি এটা হবে কি বর্তমান। আর আমি বললাম যে আমি কালকে গরুর মাংস দিয়ে ভাত খাবো, কিংবা কালকে আমি মাংস দিয়ে ভাত খাবো, এটা কি হবে?